নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে খুব সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। আজ তৈরি করব চিজ বাটার গার্লিক ব্রেড। এইরকম জলখাবারের রেসিপি যদি বাচ্চাদের প্লেটে দেওয়া হয় বা টিফিন বক্সে দেওয়া হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তাদের প্লেট ফাঁকা হয়ে যাবে। শুধু বাচ্চারা কেন, আমরা বড়রাও কিন্তু এই ধরনের খাবার খেতে খুবই ভালোবাসি। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই চিজ বাটার গার্লিক ব্রেডের রেসিপিটা। আমি এখানে 7-8 কোয়া রসুন নিয়ে নিয়েছি, একটা মিহি গ্রেটার নিয়ে নিয়েছি। মিহি গ্রেটারের সাহায্যে রসুনগুলোকে খুব ভালো করে গ্রেট করে নেব। একটু মিহি গ্রেটার দিয়ে গ্রেট করার চেষ্টা করবে, তাহলে কিন্তু বাটারের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর অবশ্যই রসুন গ্রেট করে নেওয়ার চেষ্টা করবে, রসুন কুচি দিলে কিন্তু বাটারের সাথে ভালোভাবে মিশতে চাইবে না। এক এক করে সমস্ত রসুনগুলোকে আমি খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বাটার। এখানে আমি 4 টেবিল চামচ বাটার নিয়েছি। ওজন হিসাবে কিন্তু 100 গ্রাম মতন বাটার আছে। দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম গ্রেট করা রসুনটা। এর সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। যেহেতু এখানে আমি সল্টেড বাটার ব্যবহার করেছি, তাই কিন্তু আলাদা করে আর কোনো নুন ব্যবহার করলাম না। এবার বাটারের সাথে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। বাটারটা এখনও একটু শক্ত আছে, তাই একটু সময় নিয়ে ভালো করে বাটারের সাথে সব কিছু মিশিয়ে নিতে হবে। বাটার যেন খুব ভালোভাবে মেল্ট করে যায়, তা না হলে কিন্তু ব্রেডের গায়ে ভালো করে মাখানো যাবে না। দেখতেই পাচ্ছ খুব ভালো করে বাটার গলে গেছে আর খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি 1 পিস ব্রেড। আমি এখানে বড় স্যান্ডউইচ ব্রেড ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু ছোট সাইজের ব্রেড বা ব্রাউন ব্রেডও ইউজ করতে পারো। এবার ওই মিশ্রণ থেকে নিয়ে খুব ভালো করে ব্রেডের মধ্যে মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে। চারিদিকে যেন সমানভাবে মিশ্রণটা লাগানো হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। খুব ভালো করে মিশ্রণটা মাখিয়ে নেওয়ার পর একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াটা কিন্তু হালকা গরম করেছি, খুব বেশি গরম করলে কিন্তু বাটারটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এবার যে দিকটা বাটার লাগানো আছে সেই দিকটা নিচের দিকে করে দিয়ে দিলাম। এবার অপর পিঠে গ্রেট করা চিজ দিয়ে দিলাম। এবার এর উপরে আর একটা ব্রেড এইভাবে চাপা দিয়ে দিলাম। তারপর চাপা দিয়ে লো আঁচে 5 মিনিট হতে দেব। আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। ব্রেডের এই পিঠে এবার আবারও খানিকটা বাটার লাগিয়ে নেব। একটু বেশি করে কিন্তু বাটারটা লাগাতে হবে, যেহেতু বাড়িতে তৈরি করছি তাই একটু বেশি করে বাটার লাগালে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই পিঠেও খুব ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি। এবার খুব সাবধানে উল্টে দেব। দেখতেই পাচ্ছ ব্রেডের গায়ে কত সুন্দর একটা কালার এসেছে। আবারও চাপা দিয়ে লো আঁচে 5 মিনিট এইভাবে টোস্ট করে নেব। আরও 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আবারও একবার উল্টে দেব। দেখো দুটো পিঠেই কিন্তু খুব সুন্দরভাবে ব্রাউন কালার এসেছে আর ব্রেড খুব ভালোভাবে টোস্ট হয়ে গেছে। আরও একটা ব্রেড একইভাবে বাটার লাগিয়ে ফ্রাইং প্যানে চাপিয়ে দিয়েছি। এইভাবে আমি আগেরটার মতন করে এই ব্রেডটাকেও টোস্ট করে নেব। তবে খেয়াল রাখতে হবে ব্রেড টোস্ট করার সময় চাপা দিয়ে কিন্তু লো আঁচে 5 মিনিট রাখতে হবে, তা না হলে কিন্তু ব্রেডটা পুড়ে যেতে পারে। আর দুবার এইভাবে চাপা দিয়ে দিয়ে টোস্ট করলে ভেতরের চিজটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। আমাদের বাটার গার্লিক ব্রেড কিন্তু একদম রেডি। আমি এখানে ব্রেডটাকে এইভাবে লম্বা লম্বা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে প্লেটিং করে নেব। এইভাবে বাটার গার্লিক ব্রেড তৈরি করলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। আর দেখতেই পেলে রেসিপিটা তৈরি করতে খুব কম সময় লাগে, একদম তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। যত তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যায়, বাচ্চাদের প্লেটও কিন্তু তত তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাবে।
আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।